আবারও রায়গঞ্জ শহরে অনলাইন আর্থিক প্রতারণার ঘটনা ঘটল। প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অনিকেত চ্যাটার্জি এবং তার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে মোট প্রায় 40,000 টাকা খোয়া গেল। আজ সকাল থেকে একটি নম্বর থেকে ওনার সাথে যোগাযোগ করা হয় এবং বলা হয় তিনি বিএসএফ এ কর্মরত। এমনকি তিনি নিজের পরিচয়পত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠান। ওই ব্যক্তি জানান 25 জন মহিলা ডক্টর বাবুর কাছে নর্মাল চেক আপ করাতে যাবেন, কিন্তু ওনার ফিসও জানতে চান। এরপর সিকিউরিটি চেকের কথা বলেন ডক্টর চ্যাটার্জিকে। 10 টাকা পাঠাতে বলেন। উনি 10 টাকা পাঠাতে গিয়ে দেখেন ওনার অ্যাকাউন্টে 10 টাকা যোগ হয়েছে। এরকম দুবার হওয়ার পর ওনাকে 31,250 টাকা দিতে বলেন ওই ভদ্রলোক, কিন্তু সেই টাকাটি ডক্টর চ্যাটার্জির অ্যাকাউন্ট থেকে কেটে যায়। নেটওয়ার্ক ইস্যুর কথা বলে ওই ভদ্রলোক অন্য অ্যাকাউন্ট থেকে আবারও টাকা পাঠাতে বলেন। বিএসএফ এর পোশাক পরা দেখে, পরিচয়পত্র দেখে এবং কথাবার্তা সঠিক মনে হওয়ায় নিশ্চিত হয়ে ডক্টর চ্যাটার্জি ওনার স্ত্রীর অ্যাকাউন্ট থেকে 8,000 টাকা পাঠান। তারপর থেকে তাদের সঙ্গে কোনোভাবেই আর যোগাযোগ করতে পারছেন না তিনি। ততক্ষণে দুজনের অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 40,000 টাকা প্রতারণা হয়ে যায়। তারা যথাসাধ্য চেষ্টা করবে। আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টও হোল্ড করে নিয়েছি আপাতত, এবং এই প্রসিডিওরই আপাতত এগোচ্ছি। একটু আগে আমরা দেখতে পেলাম যে আবারও ফোন করা হয়েছিল, সেখানে কি বলা হলো, কি কি যে নাম্বারটিতে আমি যে নাম্বারটি দিয়েছিলাম আমার চেম্বারের নাম্বার, যেখানে নাম লিখানোর জন্য ওরা ফোন করেছিল, সেখানে ওরা আবার কল ব্যাক করেছিল। কিন্তু কল ব্যাক করাতে তারা কিন্তু আমাকে বলছে, আমাদের সবার সামনেই, আপনার সামনেই কথা হলো, ওরা বলছে যে ওরা 94 নাম্বার ব্যাটালিয়ন থেকে বলছে এবং কর্ণাটকের তম্বুর জেলায় ওরা আছে এবং ওরা নাকি প্লেনে করে পেশেন্ট পাঠাবে। বোঝাই যাচ্ছে এটা কত বড় ফ্রড। এবং আমি এখানে কিন্তু লোকাল কোনো কানেকশনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না। এবার প্রথম যখন আপনাকে ফোন করা হয়েছিল, একদম প্রথমে, তখন কি বলা হয়েছিল? একদম প্রথমে কি অ্যাড্রেস দেওয়া হয়েছিল, কি জানানো হয়েছিল? প্রথম বলা হয়েছিল যে মিরওয়াল বিএসএফ থেকে ফোন করছে এবং 125 জনকে দেখানোর জন্য ওরা পাঠাবে। লোকটির নাম সতীশ কুমার। টোটালটা কি বাংলায় বলেছিল না হিন্দিতে? পুরোটাই হিন্দিতে কথা হয়েছে। তাহলে কি মনে হচ্ছে এখন টোটাল ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? বিশাল বড় ফ্রড চক্র, বিশাল বড় ফ্রড চক্র। এবং আগে আগে যে সমস্ত ফ্রড ধরন ছিল, যেগুলো আমরা খুব কমনলি জানি, সেগুলো থেকে একদম আলাদা পদ্ধতিতে নতুনভাবে অন্যভাবে ফ্রড করেছে। এবং আমাদের সতর্কতা রাখা তো উচিত অবশ্যই, কিন্তু কত দিক থেকে কত রকম ভাবে সতর্কতা রাখা যায়। আমরা তো কেউ অত বুদ্ধি ধরি না, এবং আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। আমরা প্রত্যেকেই নিজেদের পেশেন্ট, আমি যেমন আমার নিজের পেশেন্ট নিয়ে ভাবনা চিন্তা করছি, নিজের রুটিন নিয়ে ভাবনা চিন্তা করছি। বিশেষ করুন, সপ্তাহের মধ্যে 5 দিন হয়তো আমি সতর্ক থাকতে পারি, কিন্তু 2 দিন আমার ভুল হতে পারে, মাসে 1 দিন আমার ভুল হতেই পারে, এবং তার সুযোগ কিন্তু বাকিরা নিচ্ছে। এবং আমি যেমন মানসিকভাবে যদি কোনো স্ট্রেসে থাকি, সেই সময় আমার পক্ষেই সতর্কতা রাখাটা সম্ভবই নয়, কিন্তু সেই সুযোগটা কিন্তু বাকিরা প্রত্যেকে নিচ্ছে, কারণ এই হ্যাকিংটা তাদের কাজ। আমাকে 10 নাগাদ ফোন এসেছিল আমার। কারা ফোন করেছিল? মিলিটারির ওখান থেকে বলেছিল, যত সম্ভব রায়গঞ্জ মেরওয়াল থেকে বলেছে আমাকে। যে কিছু পেশেন্ট দেখানোর ব্যাপার ছিল, এই নিয়ে আমাকে জানতে চাইছিল কিছু ব্যাপার। কি বলবো তারপর? যে আমি কিছু নাম পাঠিয়ে দেবো আপনাকে, মানে এটা হিন্দিতে বলছিল ওরা যত সম্ভব। আমি বলবো আমাকে আপনাদের অ্যাড্রেসটা একটু সেন্ড করে দিন আমাকে। এই নাম্বারে আমি কয়েকটা পেশেন্ট পাঠাবো, ওদেরকে একটু রেগুলার চেক আপ হিসেবে করাতে হবে। আপনার ঠিক আছে, আমাদের তো গাইনোকোলজিস্ট আছে, আজকে লেট করে বসবে, 2টো নাগাদ বসবে, আপনি নাম্বার অ্যাড্রেসগুলো দিয়ে দিন, আমি লিখে রাখছি। যত সম্ভব আমি নাম বললাম, আমার কিছু পেশেন্টের নাম, আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি এটাতে আছে? হ্যাঁ বললো হ্যাঁ এটাতেই আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি, তাহলে এগুলো বলবো। হ্যাঁ, তো তারপরে পাঠিয়ে দেওয়ার পরে তো আমার সঙ্গে মোটামুটি 3 থেকে 4 মিনিট ওরা কথা, এরকম ব্যাপার এভাবে ডাক্তারবাবু না এই জিজ্ঞাসা বলে এক্সট্রা বলে কিছু করছিল না। আর তারপরে তো কিছুক্ষণ ফোন রেখে দিল। হ্যাঁ, তারপরে আবার একটা নাগাদ আবার ফোন করেছে আপনাদের চেম্বারে। মানে আমি তো এতক্ষণ বুঝতে পারছি না যে এতক্ষণ হয়ে গেল, আমাদেরকে এখনো পর্যন্ত ঠিকঠাক জানানো হলো না যে ওরা আসছে কি না আদৌ। আবার একটা নাগাদ ফোন করে বললো ডক্টর সাহেব ব্যাঠেঙ্গে নেই, ব্যাঠেঙ্গে আছে এম করে বলছিল। বললো বসবে তো অবশ্যই, আপনাদের পেশেন্টগুলো কি আসবে? তাহলে কটার দিকে আসবে? টাইমের কথা ওরা ভুলেই গেছিলাম না কি না জানে না। আমি বললো 2টো 2:30 নাগাদ তাহলে পাঠিয়ে দিন। হ্যাঁ, হিন্দিতেই বলছে সব। আমি বললাম তাহলে ঠিক আছে, আসবে কি আসবে না, আমরা অতটা ক্যাজুয়াল নিয়েছিলাম ব্যাপারটা, অতটা তো ভাবতে পারিনি। এরকম অনেকেই নাম লিখে যারা আসে না, ঠিক আছে, ওটা নিয়েও বেশি আমি খুব একটা ছিলাম না। এর আগেও এরকম একটা হয়েছিল,
তো এর মোটামুটি 6-7 বছর আগে এরকম হয়েছিল একটা।